এক এক মানুষের খাবারের চাহিদা এক এক রকম। কারো পছন্দ থাই, কারো চাইনিজ, কারো জাপানিজ বা কোরিয়ান, কারো আবার প্যান এশিয়ানের চেয়ে বেশি পছন্দ কন্টিনেন্টাল ডিশ। কেমন হবে বলুন তো যদি প্যান এশিয়ান আর কন্টিনেন্টাল ফুড পাওয়া যায় একই ছাদের নিচে? মিরপুর ডিওএইচএস এর শাগুফতাতে আমরা খোঁজ পেয়েছি এমনই এক রেস্টুরেন্টের, ল্যাম্বার্ট লাউঞ্জ, যেখানে পরিবারের সকলের সাথে চলে আসতে পারেন একান্তে নিরিবিলি কিছু সময় কাটতে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। চলুন এবার অর্ডার করা যাক। খাবারগুলো দেখতে তো খুবই লোভনীয়, চলুন দেখা যাক টেস্টও ততটাই ভালো কিনা। প্রথমেই আমি অ্যাপেটাইজার হিসেবে নিচ্ছি ডাম্পলিং। চলুন এবার বাকি খাবারগুলো ট্রাই করে দেখা যাক। প্রথমেই বলেছিলাম এখানে কিন্তু প্যান এশিয়ানের পাশাপাশি রয়েছে কন্টিনেন্টাল ফুডও। চলুন তার মধ্যেই এবার ট্রাই করা যাক স্টেক। খাওয়া দাওয়ার পালা তো শেষ, এবার চলুন আপনাদের জানিয়ে আসি কি কি খেলাম আর কোনটার দাম কেমন ছিল। ডাম্পলিং ছিল 607 টাকা, ক্রিসপি প্রন চাংফাং 495 টাকা, ক্রিম অফ মাশরুম 470 টাকা, হংকং ফ্রাইড চিকেন 550 টাকা, গ্রিল চিকেন উইথ মাশরুম সস 750 টাকা, গ্রিল চিকেন স্যালাড 545 টাকা, স্টিমড ফিশ উইথ লাইম সস 1280 টাকা, ল্যাম্বার্ট স্পেশাল ফ্রাইড রাইস 535 টাকা, ল্যাম্বার্ট স্পেশাল নুডলস 430 টাকা, স্টির ফ্রাইড কালামারি 395 টাকা। চলুন এবার জেনে আসি যারা এই অন্যরকম রেস্টুরেন্টের উদ্যোগ নিয়েছে তাদের মুখ থেকে কিভাবে এই রেস্টুরেন্টের যাত্রা শুরু। আসলে আমাদের জার্নিটা ফুড বিজনেসের জার্নিটা শুরু 2014 সাল থেকে। তো এখানে আমরা শুরু করছি 2023 সালের শেষের থেকে আমরা ডিওএইচএস এ এসেছি। তো তখন এই ডিওএইচএস এ ভালো মানের কোনো রেস্টুরেন্ট খুব একটা আমরা পাই নাই। তারপরে আমাদের চিন্তা হলো এখানে কিছু একটা ভালো করা যায়, তো সেই থেকেই শুরু। আসলে এটা ফুড বিজনেস একটা প্যাশন আমার দিক থেকে। আমার অন্য বিজনেসও আছে, তো এটা একটু আমার কাছে একটু ভালো লাগে। এটা আসলে অনেক ভালো চ্যালেঞ্জ ছিল, কারণ আমরা চেয়েছি ইন্টেরিয়রটা এমন কিছু দিতে যাতে মানুষজন একটু দেখে ভালো লাগে বা এরকম একটা অ্যাম্বিয়েন্স পায়। তো সেক্ষেত্রে আমরা খুব বেশি মানে জোর দিয়েছি ইন্টেরিয়রের ক্ষেত্রে। তো একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের, দেখবেন আপনার স্টিলের যে স্ট্রাকচারগুলো এগুলা লাগানোটা খুব বড় চ্যালেঞ্জ ছিল। আর আমাদের পুরো বিল্ডিংটাই তো স্টিলের স্ট্রাকচার, অনেক কিছু করা যায় না। আর এগুলা এখান থেকে নিচের থেকে উপরে লাগাইতে অনেক ঝামেলা হয়েছে। তো আমাদের অনেকদিন শুধু ইন্টেরিয়রটার জন্যই আমাদের ওয়েট করতে হয়েছে ওপেন করার জন্য, এই স্টিল স্ট্রাকচারগুলোর জন্য। তো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। বেসিক্যালি আমরা যে রেসিপি বা যে কুজিনটা নিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে প্যান এশিয়ান। তো প্যান এশিয়ান কুজিনটা এই মুহূর্তে ঢাকা শহরে বা বাংলাদেশের মধ্যে বেস্ট হাইপ, ইভেন একটু ইউনিক, যার কারণে হচ্ছে আমরা প্যান এশিয়ান কুজিনটা বেছে নিয়েছি। তো একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটার সাথে, যেটা আমার জানা মতে ঢাকা শহরে বা বাংলাদেশে কোথাও নেই, সেটা হচ্ছে প্যান এশিয়ানের সাথে কন্টিনেন্টাল, যেটা ইউরোপিয়ান বা ইটালিয়ান ফুডগুলো যেগুলো থাকে সেই ফুডগুলো এটার সাথে আমরা অ্যাড করে দিয়েছি, যার কারণে প্যান এশিয়ান প্লাস হচ্ছে কন্টিনেন্টাল ফুড একই সাথে কাস্টমাররা এখানে আসতে পাবেন আর কি। সবার থেকে এক্সেপশনাল বিষয়টাকে আমরা আসলে এইভাবে দেখি, যেমন ফুড শুধু অ্যাকচুয়ালি খাওয়ার জন্য না, মানে এটা তো খাবেই মানুষ, কিন্তু এটা আসলে শুধু খাওয়ার উদ্দেশ্যই না, এটা একটা আর্ট। ফুড একটা আর্ট, ফুড একটা মানুষের হ্যাবিট, ফুড একটা মানুষের প্যাশন, ফুড একটা মানুষের প্রত্যেকটা মানুষের এক একজন এক এক সোসাইটি একভাবে এটাকে তার একটা প্যাশন বহন করে। সো আমরা আসলে ওইটাকে মাথায় রেখে ফুডের প্রেজেন্টেশন কেমন হবে, ফুডের প্লেটিং কেমন হবে, এই ফুডটা কোন কালচার থেকে আসে সেই কালচারটাকে সুন্দর করে ঠিক রেখে ওই প্লেটিংগুলো ঠিক রেখে আমরা কাস্টমারের সামনে প্রেজেন্ট করি। তো ওভারঅল সার্ভিস, প্লেটিং, প্রাইস, পোর্শনিং, এগুলো সবকিছু মাথায় রেখেই হচ্ছে আমরা আসলে আমাদের জার্নিটা স্টার্ট করছি।